চেহারার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে, পুরুষের মুখের ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা দাড়ি দিছেন। অনেকে দাড়ি রাখেন না। একটা শোনেন দাড়ির কথা, অনেকেই যখন জুম্মায় সব মানুষ থাকে তখন দাড়ির বিরুদ্ধে বয়ান করলে অনেকে রাগ করতে পারে, কিন্তু এটা রাগের কথা না, এটা রাগের কথা না। দাড়ি হলো, দাড়ি কোত্থেকে আসলো? হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাঁজর থেকে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাঁজরের একটি হাড় খুলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন, জান্নাতের ভিতরে তিনি শুয়েছিলেন। যখন তিনি জান্নাতের ভিতরে শুয়ে থাকলেন তখন আল্লাহ তাআলা তার পাঁজর থেকে একটা হাড় খুলে ফেললেন। পাঁজরের হাড় কিন্তু বাঁকা হয়, পাঁজরের হাড়গুলি কিন্তু বাঁকা। একটা হাড় আল্লাহ তাআলা খুলে ফেললেন এবং ওই হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা পুরা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরকে বানালেন, তাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠলেন, উঠে তিনি দেখলেন তার মতো আরেকজন মানুষ, আবার তার মতো পুরাপুরি তার মতো না, মানুষের মতো মানুষ কিন্তু পুরাপুরি তার মতো না, তাকে দেখতে একটু ভিন্ন রকম দেখা যায়, আবার সুন্দরী। তার সামনে বসে আছে, তিনি ধরার জন্য হাত বাড়ালেন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, তাকে ধরা যাবে না, বিবাহ করতে হবে। বিবাহ ছাড়া তাকে ধরা যাবে না, তাকে বিবাহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি বিবাহ করো। এখানে কিভাবে বিবাহ করব আমি তো জানি না বিবাহের নিয়ম কানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিবাহের মধ্যে সাক্ষীর প্রয়োজন, মোহর ধার্য করা প্রয়োজন এবং উভয়ের সম্মতি প্রয়োজন। তোমরা যেহেতু উভয়ের সম্মতি আছো, ইজাব এবং কবুল উভয়টা হয়ে গেছে, সাক্ষী আমি আল্লাহ নিজেই। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী আছে, আমি আল্লাহ সাক্ষী আছি। এবং মোহর কিভাবে দিবা? তোমার পরে একজন বিশিষ্ট নবী আসবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে তুমি 10 বার দুরূদ শরীফ পড়ো এবং এই 10 বার দুরূদ শরীফের সওয়াব তুমি তোমার বিবি হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের আমল নামায় দিয়া দাও। এইটাই মোহর। এটা কি? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবাহ কিন্তু মোহর কিন্তু আমাদের নবীর উপরে দুরূদ পড়া তারপরে হয়েছিল। যাজ্ঞা সেই কথা, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবাহ হয়ে গেল হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার বেঁকে বসলেন, বললেন আমি তাকে ধরবো না এবার। কয় কেন ধরবে না? ধরবো না এই জন্য আমাকে তুমি আমাকে সৃষ্টি করেছ আগে আর তারে সৃষ্টি করেছ পরে, কিন্তু তারে আমার চাইতে বেশি ভালো দেখা যায়। সুবহানাল্লাহ। আসলেও তো পুরুষের চাইতে নারীদেরকে বেশি ভালো দেখা যায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে বানাইছেন, সুন্দরী করে বানাইছেন, সৌন্দর্য মণ্ডিত করে বানাইছেন যাতে পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট থাকে, আকৃষ্ট করে বানাইছেন। কারণ আকৃষ্ট না হইলে পরে দুনিয়ার জীবন যাপন সুন্দর হবে না। খামাখায় একটা মানুষকে পথের থেকে ধরে আনে আপনি তারে খাওয়াবেন না, তার প্রতি আপনার মোহিত থাকতে হবে, তাকে আপনার প্রয়োজনের সময় কাজে লাগতে হবে। শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের কাজ না, আরও অন্য অন্য কাজ বাড়ির ভিতরে আছে না, সেগুলো সব। তো মহিলাদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, সৌন্দর্য মণ্ডিত করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, তুমি হাওয়াকে বানাইছো আমার চাইতে সুন্দর করে, আমি আগে আসছি, তার চাইতে আমাকে সুন্দর বানায় দাও। আল্লাহ বলে, তুমি তার চাইতে সুন্দর হতে চাও? কয় জি হ্যাঁ, আমি হাওয়া থেকে বেশি সুন্দর হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখে দাড়ি দিয়া দিলেন। কি দিয়ে দিলেন? দাড়ি দিয়ে দিলেন। দাড়ি পাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন আর বললেন, হে আল্লাহ, এবার হাওয়ার চাইতে আমাকে বেশি সুন্দর দেখা যায়। হাওয়ার চাইতে আমারে কি দেখা যায়? বেশি সুন্দর দেখা যায়। হাওয়ার চাইতে আমাকে এবার বেশি সুন্দর দেখা যায়। শুধু সুন্দর দেখা যায় এরকম না, আমি যে পুরুষ সেটা মনে হয় যে আমি পুরুষ, আমি একজন পুরুষ এটা মনে হয়, আমি একজন পুরুষ এটা মনে হয়। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দাড়ি পেয়ে খুশি হয়ে গেছেন। আর আপনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, আপনি বনি আদম দাড়ি রাখতে চান না, ভালো লাগে না।
যে আদম দাড়ি পেয়ে খুশি হয়ে গেলেন, ওই দাড়ি কিন্তু আপনারও রাখা দরকার। কি বলেন, ঠিক না? আপনারও রাখা দরকার। সুতরাং অনেক সেই দাড়ির বয়ান করলে অনেকে অখুশি হন, কিন্তু অখুশি হওয়া যাবে না, অসন্তুষ্ট হওয়া যাবে না। এটি একটি আমল এবং এটি একটি ওয়াজিব আমল, গুরুত্বপূর্ণ আমল। ইতিপূর্বে যা দাড়ি রাখেন নাই ওইটার হিসাব বাদ, তওবা করেন, ইস্তেগফার পড়েন, এখন থেকে দাড়ি রাখা শুরু করেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমি বারবার বলি, কবরে যখন রাসূলকে দেখায়া প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, তখন যদি আপনার মুখে দাড়ি না থাকে তখন আপনি রাসূলকে কি বলবেন? কারণ দুনিয়াতে রাসূলের যে সমস্ত সুন্নতগুলো আছে ওই সমস্ত সুন্নতগুলা কিন্তু সাথে ওইভাবে যায় না, মানে আকৃতিতে আপনি যে আমল করছেন রাসূলের সুন্নত ওটা আমল নামায় লেখা থাকবে, কিন্তু আপনার সাথে যে সুন্নতটা যাবে সাথে, সেটা কি দাড়ি? সেটা কি? আমরা যে দুনিয়াতে পাঞ্জাবি পরি, এটা পরা সুন্নত, কিন্তু পাঞ্জাবি কি আমাদের লগে যাবে, সাথে যাবে? যাবে না। টুপি পরছি, টুপি পরা সুন্নত, কিন্তু টুপি আমাদের সাথে যাবে না। কাপড় পরছি, সুন্নতের জিন্দেগি যাপন করতেছি, খাওয়ার সময় দস্তখান বিছায়া খাবার খাইতেছি, চলাফেরার সময় বিভিন্ন সুন্নতের আমল করতেছি, এই আমলগুলো কিন্তু আমাদের সরাসরি আমল নামায় লেখা থাকবে, আমল নামা হিসাবে সাথে যাবে, কিন্তু আকৃতিতে দেখতে দেখা যায় না। কি বলেন? দেখতে দেখা যায় না, ঠিক আছে, ঠিক আছে না? কিন্তু দাড়ি মানুষের এমন একটা আমল যেটা তার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে এই ব্যক্তি দাড়ি রাখছে। তখন রাসূল যদি দেখে আপনার মুখে দাড়ি নাই, তখন রাসূল কি বলবে আপনি বলেন, একটু চিন্তা করেন, চিন্তা করেন রাসূল কি বলবে যে এটা আমার উম্মত কীভাবে হইল, এর মুখে দাড়ি নেই। এই জন্য অনেক হিসাব নিকাশ করা দরকার। আমার যে কবরে যাওয়ার সময় হয়ে যাইতেছে, আমি যে এখনো দাড়ি রাখি না, অথচ দাড়ি দেখা আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। কি হয়ে গেছেন? খুশি হয়ে গেছেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম বলছিলেন, আমাকে এখন পুরুষ বলে মনে হয়, কারণ আমার মুখে দাড়ি আছে। এই জন্য মানুষ জন্মের পর থেকে পুরুষের দাড়ি হয় না, কিছুদিন পরে দাড়ি হয়, 17-18 বছর বয়স হইলে পরে দাড়ি হয়। কি বলেন? শুরুতে কি দাড়ি হয়? শুরুতে হয় না, কিছুদিন পরে দাড়ি হয়। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন তার মুখে দাড়ি ছিল না, পরবর্তীতে তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা তার মুখে দাড়ি দিয়েছিলেন। তো কত সুন্দর, যেটা শুরুতে বলতেছিলাম, কত সুন্দর আল্লাহ তাআলা পুরুষের মুখে সুন্দর দাড়ি দিয়েছিলেন। আপনি দেখেন দাড়ি রাখলে অনেক ফায়দা আছে, অনেকে বুঝে না। দাড়ি যারা রাখে তাদের হরমোন শক্তি বেশি থাকে, আর যারা দাড়ি কেটে ফেলে তাদের হরমোন শক্তি তুলনামূলকভাবে কমে যায়। হরমোন, শরীরে যে হরমোন শক্তি আছে এটা কমে যায়, কারণ চেহারার সাথে হরমোনের একটা বিশাল সম্পর্ক আছে। চেহারার সাথে হরমোনের একটা কি আছে? বিশাল সম্পর্ক আছে। এবং শুধু এটাই না, দেখা যায় দাড়ি কাটার জন্য কি পরিমাণ টাকা আপনার ব্যয় হয়। এক তো গুনার কাজ, দ্বিতীয়ত আপনি যে টাকাটা ব্যয় করতেছেন টাকাটা কিন্তু হালাল রাস্তায় ব্যয় হইতেছে না, হালাল টাকা ব্যয় হইতেছে হারাম কাজে। কি বলেন? এই জন্য অবশ্যই হুঁশিয়ার হওয়া দরকার যে আমি যে কাজটা করতেছি এই কাজটা তো অবশ্যই বেঠিক। অবশ্যই কি? অবশ্যই বেঠিক। রাসূল যদি আমাকে দেখে অপছন্দ করে, বলে যে এই উম্মতের মুখে দাড়ি নাই, এ আমার কিসের উম্মত হইল, যদি রাসূল এই কথা বলে তখন আমাদের কি করার থাকবে? এই জন্য দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখার চেষ্টা করবেন, দাড়ি কাটবেন না, দাড়ি ছাড়বেন না, দাড়ির উপর আমল করবেন, আপনার জিন্দগি সুন্দর হয়ে যাবে। হতে পারে কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাড়ি রাখার কারণে আপনাকে মাফ করে দিতে পারেন, শুধুমাত্র দাড়ি রাখার কারণে। কারণ হাদিসে আসছে কাকে কোন ছেলে আল্লাহ মাফ করবে বলা যায় না। আমল করতে থাকতে হবে, সব আমলই করতে হবে, একটাও বাদ দেওয়া যাবে না। তো আল্লাহর কাছে কোনটা পছন্দ হয়ে যায় এটা কেউ বলতে পারে না। এই জন্য দাড়ি যে আপনি রাখছেন, এ দাড়ি যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ কিন্তু আপনারে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি দাড়ি না রাখেন, আল্লাহ যদি আপনার দাড়ি দিয়া দৌড়ে বসে, তুমি দাড়ি রাখলা না কেন? আপনি চিন্তা করেন কাফেরদের জামানায়, যখন রাসূলের জামানায় কাফেররা ছিল, তো কাফেররা দাড়ি কাটতো না। কাফেররা মনে করতো যে দাড়ি কাটতে হয়, এটা তারা বুঝতো না। দাড়ি আবার কেমনে কাটে এটা কাফেররা বুঝতো না। কাফেরদের চেহারাও দাড়ি ছিল। কাফেরদের চেহারাও কি ছিল?
এখনকাও বহুত অমুসলিমরা আছে, ওদের মুখে ওরা দাড়ি রাইখা দেয়। কি আছে না? অনেক অমুসলিমরা তাদের মুখে তারা দাড়ি রাইখা দেয়। তারা সবের উদ্দেশ্যে রাখে না, তা তাদের ইমানই নাই, রাখলেও লাভ নাই, কিন্তু তারা রাইখা দেয়। কিন্তু আমরা দেখা যায় দাড়ি এমনভাবে কাটাকাটি করি, কাটতে কাটতে একদম কিলিন মিলিন শিলিন যত শেপ আছে সব করে ফেলি। আমি নাম দিছি দাড়ির শেপ করার মধ্যে কয়েক ধরনের তরিকা: কিলিং শেপ, মিলিন শেপ, শিলিং শেপ, বোলিং শেপ। 4 ধরনের শেপ, 4 ধরনের শেপ দাড়ির মধ্যে। এক ধরনের শেপ হলো ক্লিন শেপ, মানে প্রথমে একবার শেপ করে পরে ওইটা আবার উল্টা দিকে শেপ করে, মানে একবার যে শেপ করছে উপর থেকে নিচের দিকে এটা হয়েছে না, তখন আবার উল্টার দিকে করে, যাতে করে চামড়ার ভিতরে দাড়ি লুকায়া থাকে, কোনো দিনই বের হইতে না পারে। কিন্তু আসলে তো 2-3 দিন পরে বের হয়ে যায়। কি বলেন? বের হয়ে যায়। এটা হলো ক্লিন শেপ, উল্টা দিকে শেপ করে, ক্লিন শেপ, একবারে চামড়ার ভিতরে দাড়ি ঢুকায়া ফেলে। আর আরেকটা হলো সিলিং শেপ, আরেকটা হলো মিলিন শেপ। মিলিন শেপ কি? মিলিন শেপ হলো যে এখনকার, আগে এটা দেখা যাইতো না, এখন দেখা যায় যে দাড়ি একবারে ক্লিন শেপ করার পরে একটা স্নো আছে বা একটা ক্রিম আছে, ওই ক্রিমটা যদি মাখায় দেয় তাহলে 1 সপ্তাহের মধ্যে চামড়ার ভিতর থেকে দাড়ি বের হয় না, অমনেই থাকে। অর্থাৎ চামড়ার সাথে মিলায়া থাকে, বের হওয়ার পদ্ধতি নাই। 1 সপ্তাহ পরে আস্তে আস্তে বের হয়। এই ক্রিমের দামটাও অনেক বেশি। এটা সাধারণত সবাই ব্যবহার করে না, বড় লোকেরা ব্যবহার করে। ওইটার নাম দিছি আমি মিলিন শেপ, মানে মিলায়া রাখে। আরেকটা হলো সিলিং শেপ। সিলিং শেপ মানে দাদা এত বয়স হয়েছে, বুড়া হয়েছে, এখন আর চেয়ারে বসে থাকলে ওই নাপিতে দাড়ি কাটতে পারে না। দাদা আপনি পোলাপনের মতো চেয়ারের যে 2টা হাতা আছে, ওই হাতার মধ্যে একটা তক্তা বিছায়া দেয়, আপনি এটার উপরে বসেন, যাতে করে আপনি একটু উঁচা হইতে পারেন আর আপনার দাড়িটি আমি কাটতে পারি, কারণ আপনার মাথা তো এখন নিচের দিকে পড়ে গেছে, দাড়ি কাটা যায় না। এটা হলো সিলিং শেপ। সিলিং বানায়া পরে ওইখানে বসায়া পরে দাড়ি কাটতে হয়, এটা হলো সিলিং শেপ। আরেকটা হলো বোলিং শেপ, অর্থাৎ দাড়ি যে কাটবে, বয়স বেশি হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন তার চেহারা, দাঁত নাই ভিতরে, গালের ভিতরে, গালটা ওই মুখের ভিতরে ঢুইকা পড়ছে, এখন তো দাড়ি কাটা যায় না। এই জন্য মুখের ভিতরে একটা বল যদি ঢুকায়া দেওয়া যায় তাহলে গালটা একটু ফুলে থাকে, তখন খুব সহজেই কাটা যায়। এটার নাম হলো বোলিং শেপ। এই 4 ধরনের শেপ চলতেছে, 4 ধরনের: সিলিং শেপ, মিলিন শেপ, ক্লিন শেপ আর বোলিং শেপ। এই যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দাড়ি পেয়ে খুশি হয়ে গেলেন, আর আপনি দাড়ি রাখতে পারতেছেন না, বয়ান করলে আপনি অসন্তুষ্ট হইতেছেন, এটা কোন ধরনের কথা বলেন? শুরুতে বলছি, যারা আসেন নাই, শোনেন নাই, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিভাবে দাড়ি মুখের ভিতরে দেওয়ার কারণে, আসার কারণে তিনি সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন, এবং তিনি বলেছেন আমাকে দাড়ি রাখার কারণে পুরুষ বলে মনে হয়, যতদিন দাড়ি ছিল না তখন আমাকে পুরুষ বলে মনে হয় না। খুবই গুরুত্বপূর্ণ কথা। আর যেটা বললাম, কবরে রাসূলকে দেখায়া প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তোমার নবীকে, তখন রাসূল যদি আপনার দিকে তাকায়া বলে দাড়ি রাখছে নাই, আমার কি উম্মত, এ দাড়ি রাখে নাই, আমার কিসের উম্মত, তখন আপনি কি করবেন? চিন্তা করার বিষয়। তখন যদি আপনাকে রাসূল ধরে ফেলে তখন আপনার কোনো উপায় থাকবে না। এই জন্য আপনার এখন বয়স হয়ে গেছে, আর বয়স হইলে কি আর না হইলে কি, রাসূলের সুন্নত যখন থেকে হয়েছে তখন থেকে রাখতে হবে।